অধ্যায় 3 এ যাওয়ার আগে একটা জিনিস এখান থেকে দেখাবো, সেটা হচ্ছে যারা চায় যে 90 প্লাস মার্ক ওঠানোর জন্য, তারা এখান থেকে একটু একটা অঙ্ক দেখে, অনেকে আছে যে স্যার আমার 90, 98, 96 নাম্বার প্রয়োজন বা 99 মান প্রয়োজন, তাদের জন্য তাদের জন্য একটা ম্যাথ এখান থেকে দেখে যাবা। সেটা হচ্ছে 41 পৃষ্ঠার 10 নাম্বারটা, 41 পৃষ্ঠার 10 সম্পর্কের অঙ্কটা। পৃষ্ঠা নাম্বার উল্লেখ করে বলে দিলাম, তাও অধ্যায় কি দিচ্ছ? 41 পৃষ্ঠার 10 নাম্বার। আচ্ছা, এদিকে বলো তো একটু। ধরো আর সমান সমান দেওয়া আছে 1,3 1,3 মাইনাস 1,0, তারপরে 1,5, তার ডোমেন কত? 1 আর -1 হচ্ছে ডোমেন, কারণ একই সংখ্যা দুইবার লেখার এখতিয়ার নাই। তাহলে ডোমেন কি হবে? ডিএফ। ডিএফ ডোমেন, ডোমেন হচ্ছে 1 আর কত? -1। আর আরএফ রেঞ্জ, রেঞ্জ কত? 3, 0 আর কত? 5। পারবো না আসলে এমসিকিউ এর জন্য। এখান থেকে আর কিছু না, শেষ। এবার 3 অধ্যায় চলে আসি আমরা। অধ্যায় 3 চালু করতে নাকি? অধ্যায় 3 এটা ক্লিয়ার? 3 থেকে খুব শর্টকাটে কিছু অঙ্ক করাবো। যারা বেশি করতে চায় তাদের কথা আগে বলি, তারপরে শর্টকাট গুলো বলি। কখন মনে হয়ে যায়? শোনো, x⁵ প্লাস 1/x⁵, x⁵ মাইনাস 1/x⁵। এই 5 এর জায়গায় 6 কি আসতে পারে? 6। x⁵ প্লাস 1/x⁵, আর x⁵ মাইনাস 1/x⁵। এই দুইটা। আর হচ্ছে 3.2 এর উদাহরণ 16। উদাহরণ কত? 16। 3.2 এর উদাহরণ 16। 3.1 এর অনুশীলনের 8 এলে লেখেছ তুই কে লিখেছ? দরকার নাই। 8। যারা বেশি পারে তাদের জন্য বলতেছি এগুলো, যে যারা আগে বেশি আছে তারা এগুলো কভার করে নাও। যে x⁵ অথবা 6, সাইলেন্ট, কথা বললে কিন্তু আবার পিটুন দেব, আমি বলে দিলাম। x⁵ অথবা কত? 6। আর 3.2 এর হচ্ছে উদাহরণ 16, যেটা হচ্ছে মান দেওয়া আছে x = √3 + √2। এটা তো আছে। তাহলে এটা হচ্ছে তোমার এই অঙ্কটা x = √3 + √2। এটা উল্টো আসতে পারে, x³ + 1/x³ সমান হচ্ছে 18√3। প্রমাণিত হয়েছে না? দেখো আছে না? এই 18√3 এটা তোমার কোশ্চেনে দিয়ে এটাই প্রমাণ করতে বলবো, অথবা এটা দিয়ে এটা প্রমাণ করতে বলবে। ঠিক আছে? তাহলে এখান থেকে একটা এমসিকিউ একটু শিখে আসে আগে, যেটা অঙ্ক করলাম। এই এমসিকিউ সবাই লিখে নাও। ধরো তোমাকে দিয়ে x সমান এত, 1/x এর মান কত? তাহলে এই মানটা যেখানে থাকবে এইটারই এই মানে শুধু মাঝখানে কি চিহ্ন বসবে? মাইনাস। তাহলে কি হবে বলো? √3 মাইনাস √2, এটা হবে 1/x এর মান। তোমাকে এই মানটা দিবে, এটা সবার জন্য। x = √3 + √2 একটা মান দিয়ে রাখতে, তোমাকে বলবো 1/x এর মান কত, বা এটি p দিয়ে রাখতে, p = √6 মাইনাস √5, বলবো 1/p এর মান কত। তখন ডাইরেক্ট এখানে যা থাকবে তাই, শুধু মাঝখানে চিহ্নটা পরিবর্তন যেটা আছে ওইটাই এমসিকিউ এর উত্তর। কথা বোঝা গেছে? তাহলে আমরা ভালোদের জন্য যেটা দিচ্ছি, অনুশীলনের 8 নাম্বার, আর এখান থেকে 3.2 এর হচ্ছে কয় নাম্বার? 16। আর একটা যেটা করবা সেটা হচ্ছে এই 3.2 এর নিচে একদম 16 নম্বরে দেখো, 16 নাম্বার নিচে বোঝা যাচ্ছে কেউ? 16 নাম্বার 3.2 আছে না? 16 ওটা একই 17 নাম্বার হচ্ছে কত? 17। এই কয়টা করে চলে যাবে, আর করতে হবে না সৃজনশীলের জন্য। ইন টোটাল মানে 3 অধ্যায় যারা করবে, 3 অধ্যায় যারা করবে, হ্যাঁ আচ্ছা সমস্যা নাই। এই যে ফার্স্ট এমসিকিউ এখান থেকে একটা দেখে দিলাম, √3 + √2 x = যদি এত হয় তাহলে 1/x এর মান কত? এইটাই, শুধু চিহ্নটা কি বিপরীত হবে। 17
লাস্টে একবার শেষের অঙ্ক, একদম শেষে 3.2 একবার শেষের অঙ্ক। তাহলে মোটামুটি এটা 3.12 এর কারবার শেষ। 3.12 এমসিকিউ আছে। এটা আগে সিকিউর জন্য দিয়ে দিলাম, সিকিউর হিসেব শেষ। এরপরে আসবে তো শর্ট কোশ্চেন, তারপর এমসিকিউ। এখান থেকে একটা এমসিকিউ দেখে দিলাম যে এমসিকিউটা পরীক্ষাতে বারবারই আসে, একটা দেখে দিলাম। হ্যাঁ হ্যাঁ, আর অন ডিভাইড এক্স এর মান যদি এটা হয় তাহলে শুধু এক্স এর মান হবে আর বিপরীত চিহ্ন। কথা বলা গেছে? হ্যাঁ, মাইনাস পেলে প্লাস। এটার হিসাব শেষ। আচ্ছা, আর আমার শীটে যেগুলো আছে যদি বেশি কেউ অতিরিক্ত করতে চাও তাহলে ওগুলো করে যাও, বা আমি যেগুলো দিছি ওই এই সিস্টেমে ওগুলো দেখো। হ্যাঁ, সিকিউ ওই যে রুটের একটা অঙ্ক দিছি না, রুট এক্স, ওই অঙ্কটা একটু দেখে দাও এখানে। শেষ। এখন আসো সংক্ষিপ্ত প্রশ্ন। এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন 3.1 2 3 4 5 কয়টা অধ্যায়? 5টা। এই 5টা থেকে সংক্ষিপ্ত প্রশ্ন বাছাই বাছাই করে একটা করাবো। প্রথমে আমরা 3.1 একটু বের করি। তুমি যাও। আমি কি বারণ করছি? এই রে বই কার, এই বই কার, এই বই চেঞ্জ করো, বই পৃষ্ঠা নাই। এরপরে